হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মুরগি রান্না করব। মুরগিটা অনেক বড় সাইজের, দেখেই বুঝতে পারছেন। একদম মুরগি রান্নাতে একদম কষিয়ে কষিয়ে রান্না করব, এর মধ্যে কোনো জল অ্যাড করব না। মুরগিটা রান্না করার জন্য প্রথমে আমি গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি। আজকে একটু বেশি তেল দেবো, কারণ কষিয়ে কষিয়ে রান্না করব। তারপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো বাদামি কালার হয়ে আসলে একসাথে আমি সব মশলা ব্লেন্ডার করে রাখছিলাম ওইটা দিয়ে দিয়েছি। মশলার মধ্যে দিয়েছি আদা, পেঁয়াজ, রসুন, জিরা, শুকনো মরিচ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সবগুলো অ্যাডজাস্ট করে দিয়ে ব্লেন্ড করে নিয়ে আমি মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিয়ে এসেছি। আমার মশলাটা প্রায় কষানো হয়ে আসছে, তেল উঠে গেছে। এখন এর মধ্যে একই সাথে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস আর কিছু আলু দিয়েছি, একসাথেই দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে এখন সুন্দর করে কষিয়ে নেব, কারণ এটা বারবার করে কষিয়ে নিতে হবে আর ঢেকে রাখতে হবে। ঢেকে বেশি জোরে জাল দিইনি, হালকা হালকা আছে, মানে মিডিয়াম আছে, এটা রান্না করে নেব। আমি বারবার চেক করতেছি নিচে যেতে লেগে না যায়, কারণ এর মধ্যে এক ফোঁটাও কোনো রকম আমি জল ইউজ করব না দিয়ে, মানে কষানো থেকে যে জলটা বেরোবে ওইটা দিয়েই আস্তে আস্তে জাল করে করে আমি রান্না করে নেব। এর জন্য বারবার ঢাকনাটা উঠাচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন, এখানে আমি সরিষার তেল ইউজ করেছি। সরিষার তেলে একটু ফেনা ওঠে, আর তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি বলে এরকম, মানে মাংস আর তেল বোঝা যাচ্ছে, এবং মাংস থেকে আরেকটু মনে হয় তেল ছেড়ছে, এই জন্য তেলটা অতিরিক্ত দেখা যাচ্ছে। কিন্তু রান্না শেষে এতটা তেল দেখা যাবে না। এই তেলেই আমি সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। এখন এর মধ্যে আমি ভাজা মশলা, এখানে জিরা আছে, তারপর গরম মশলার দিয়ে সব ভেজে আমি সুন্দর করে ব্লেন্ডার করেছি, সেই মশলাটা দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। বারবারই নাড়তে হবে যাতে কিছুতেই নিচে না লেগে যায়। অবশ্যই প্যানে একটু কম লাগে, কড়াইতে হলে একটু বেশি লেগে যেত। আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নিয়েছি। এই যে আমার মুরগি রান্নার ফাইনাল লুক। একদম মাখা মাখা ভাজা ভাজা হয়েছে। এখন আর অতিরিক্ত তেলটাও বোঝা যাচ্ছে না। এর মধ্যে আমি গোটা গোটা কয়েকটা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে দেব। এখন গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে, একদম অসাধারণ। দেখেই বোঝা যাচ্ছে না কত সুন্দর হয়েছে? এভাবে কে কে রান্না করছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। কতটা লোভনীয়, অসাধারণ হয়েছে। বাই।